আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনারাও অনেকেই দেখেছেন হয়তো আমার আগের ভিডিওগুলো যে আমি কয়েল পাখির খামার যেটা তৈরি করে ফেলেছিলাম, সেই ঘরটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র আমার কয়েল পাখি নেই। এখন কয়েল পাখি না থাকার কারণে আমরা কয়েল পাখির সন্ধানে যাইতেছি। কয়েল পাখির সন্ধানে যাইতেছি যে আসলে কয়েল পাখি আসলে পাওয়া যায় কি না। আসলে একজনের কাছ থেকে আমরা কথা বলে রেখেছিলাম, সে বলেছে আসেন আমি বেস্টে শুনে আপনার কয়েল পাখি দিচ্ছি। তো এইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন ইতিমধ্যে আকাশে অনেক মেঘ, আকাশে পর্যাপ্ত পরিমাণে মেঘ, আর যে গরম পড়েছে বৃষ্টি কিন্তু এখন থামছে না। কয়েকদিন ধরে এমন বৃষ্টি নামছে, বৃষ্টি কোনো থামার নামই নেই। এই তো রোদ, এই বৃষ্টি, আর মানে এত পরিমাণ বৃষ্টি নামা ধরছে যার কলি সারা না। যেহেতু এটা নিম্নচাপ হয়েছে, হয়তো বৃষ্টি হতেও পারে। যাই হোক, চলে এলাম মেন রাস্তায় আসার পরে এখন আর গাড়ি পাচ্ছি না। গাড়ি না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছি। তো ইতিমধ্যে একটা গাড়ি আসলো, গাড়িতে উঠে চলে গেলাম। তো গাড়িতে উঠে চলে যাওয়ার পরে চলে আসলাম হাটে। তো হাটে যাওয়ার পরে এখন চলে আসলাম সেই যার কাছে কথা বলিয়ে রেখেছিলাম তার কাছে চলে আসলাম। তো আসার পরে দেখতেছি যে সে আমাদের জন্য পাখি রেডি করে রেখেছে। বলে বেশি শুনে আপনাদের আমি পাখিটা রেডি করে রেখেছি। যেহেতু আপনি আগে বলেছিলেন, যার কারণে আমি আপনার আগে থেকে রেডি করে রেখেছি। জানি না এখন উনি কীরকম পাখি দিল। তা আছে মোটামুটি ওইখানে কিছু পাখি আছে। আর আপনার ভুল করে এই ভুলটা করবেন না, আপনার গিয়ে দেখে শুনে পাখি আনবেন। আমার মতো ভুল কখনোই করবেন না। আপনার হাতে না ধরে নিজের চোখে আপনি ভালোভাবে না দেখে আপনি কখনোই এই ভুল করবেন না। ভিডিও শেষ অবশ্যই ধামাকা থাকছে, আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন যেহেতু পাখি নিয়েই আসলাম, এখন চলে যাবো খাবারের ফিটের দোকানে। চলে এলাম ফিটের দোকানে এসে দেখো অনেক ভিড়। তো অনেক ভিড় দেখে আমি চিন্তা করছি আপনার দোকানটি একটু ভিডিও করে দিই। ভাই আবার বলতেছে আপনি তো ভিডিও করতেছেন, আমার দোকানে তো মাল আসছে কম, আসছে ভিডিও করেন। তো আমাকে একটু ভিডিও করেন। আমি বললাম ঠিক আছে, আপনাকে একটু ভিডিও করবো। তো এখানে এটা হলো নারিশ কোম্পানির ফিটের দোকান, এনে হলো ডিলার। তো এখানে শুধু ফিট না, এখানে ওষুধও পাওয়া যায়। আপনি যে কোনো ওষুধ পাবেন, হাঁস মুরগি কবুতরের গরু বাছুরি সব ওষুধ এখানে পাবেন। তো আপনাদের ওষুধটা এখন দেখাচ্ছি। মোটামুটি দেখেন সব ধরনের ওষুধ এখানে আছে। তো এখানে থাকার কারণে আমরা এখান থেকেই নেই। আর ফিটটাও যেহেতু ভালো, নারিশ কোম্পানির ফিটটাও মোটামুটি অনেক ভালো এখন, যার কারণে আমরা এখান থেকেই নেই। তো এখন আমরা ফিট নিয়ে এখন চলে যাবো বাসার উদ্দেশ্যে। তো আমরা এখন আর উঠবো গাড়িতে উঠে টুকটুক করে চলে যাবো এখন বাসায়। তো মোটামুটি বৃষ্টি নামার কারণে দেখেন রাস্তাঘাটে এমন ভিজা। তো আমাদের যাইতেও অনেক দেরি হয়ে গেছে। তো যার কারণে আমরা যাচ্ছি, যাইতে তো মোটামুটি বৃষ্টি নেই এখন। আর এখন চলে যাবো খামারে। তো মোটামুটি যেহেতু আমরা রাস্তায় গাড়ি পেয়েছিলাম ঠিকঠাকভাবে, যে কোনো কোনো সমস্যা হয় নাই। তো এখন চলে গেলাম খামারে। কিন্তু খামারে এসে আর একটা জিনিস যেটা আপনারা দেখতে পাবেন, সেটা হলো আপনারা দেখছেন খামার আছে কিন্তু পাখি নেই। এটা হলো মূল কারণ। পাখি কিনছিলাম কিন্তু পাখি নেই। আসলে 50টার মতো পাখি ছিল, মোটামুটি সবই মরে গেছে, একটাও নেই। এখন ভিডিওটা যেহেতু আমার আরও কেনার একদিন পরেই করা, তখনই আমার এই অবস্থা ছিল। তো এখন মোটামুটি আমি যখন এখনও যে অবস্থায় একটা পাখিও নেই, যেহেতু ভিডিওটা আমার আগেই করা, যার কারণে দুইটা পাখি এখন আপনার দেখাবো। কিন্তু এখন বর্তমানে একটাও নেই, দেখতে পাচ্ছেন আপনারা। খামারে সব কিছুই আছে কিন্তু পাখিটা নেই। তো মোটামুটি আমি মিটার দিয়ে পানি দিয়ে রেখেছিলাম। তো তারপরে নেই। এখন দেখাবো আপনাদের যে আমরা পাখিগুলো কী হলো বা কেমন করে কী হলো। তো এখন দেখুন পাখিগুলো একদম শেষ। কিন্তু পাখিগুলো আমি তো বললাম যে আপনারা গিয়ে দেখে শুনে সুস্থ পাখি আনবেন। আর প্রতারক হইতে সাবধান। আমাকে বলেছে 27 দিনের বাচ্চা দিয়েছি, 15 দিনের বাচ্চা, যেহেতু আমার আইডিয়া নেই। আপনারা কিনতে গেলেও যার আইডিয়া আছে তার কাছ থেকে কিনবেন, কিংবা ভালো একজন লোকের কাছ থেকে আপনি পাখিটা ক্রয় করবেন। একদম ছোট বাচ্চা দিছে এবং দাম নিছে বড় বাচ্চার। আর আপনার একদম ওজন কম, একদম হালকা। এখন আসার পরে মোটামুটি তাও একটু কম ছিল। তো একদিনের ব্যবধানে মোটামুটি সব শেষ। আজ 3 দিন হলো আমি এখানে আমার খামার কয়েল পাখি এনেছিলাম। তো মোটামুটি 1 দিন পরেই শেষ। এখন বর্তমানে আমার খামারে একটাও নেই। তো এইটা হলো আমার খামারের অবস্থা। আপনারা খামার করবেন যারা, দেখে শুনে বুঝে শুনে ভালো একজন ব্যক্তির কাছে থেকে ক্রয় করবেন। তো এই তো হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।